হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক বন্ধু, আজকে আমাদের স্ক্রিনে একটা আপু ছবি দেখতেছেন, তার জীবনে কিছু বাস্তব কাহিনী, কিছু ইতিহাস আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো আজকে আমাদের স্ক্রিনে যে আপুটা দেখতেছেন তার জীবনের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কাহিনী আছে। তো আপুটার স্বামী বা প্রবাস ছিল, মারা গেছে। এখন আপুটি খুব দুঃখ কষ্ট নিয়ে আজকে আমাদের প্রতিবেদনে আসছে। তো সবাই আপুটির গল্পটা শুনবেন, ভালো করে ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপুটির জীবনে কী ঘটলো। তো চলুন আপুটি কী বলো তার মুখ থেকে, তার জীবনের কাহিনী, কিছু ইতিহাস আমরা তার মুখ থেকে আমরা শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। এত সুন্দর একটা আপু আজকে আমাদের প্রতিবেদনে আসলেন, কি মনে করে আপু? ভাইয়া জীবন অনেক দুঃখ নিয়ে তাই আজকে আপনাদের প্রতিবেদনে আসছে। দুঃখের কি মানুষের শেষ আছে নাকি? গল্প না বললে তো আপনারা শুনবেন না, আর মানুষের জীবনে চলবে না। তাই আপনাদের নাম্বারটা অনেক কষ্ট করে সংগ্রহ করে আজকে আপনাদের মাঝে আমি আসছি। ও আচ্ছা আচ্ছা, মানে খুব কষ্ট নিয়ে আজকে আমাদের প্রতিবেদনে আসেন। তো আপু কোন জায়গাতে বলতেছেন? বলতেছি ভাইয়া নোয়াখালী শ্যামবাগ কানকিরহাট বাজার থেকে বলতেছি। নোয়াখালী শ্যামবাগ কানকিরাট নাকি? ও আচ্ছা আচ্ছা। তো আপু আপনার বয়স কত? আমি শ্যামবাগ থেকে মানে কানকিরহাট বাজার থেকে বলতেছি। আপনার বয়স কত আপু? আমার বয়স 19 বছর, 19-20 বছর এরকম। 19-20 বছর নাকি? ও আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে বর্তমানে আমার একটা বাচ্চা ছাড়া আমার আর পৃথিবীতে কেউই নেই। আপনার একটা বাচ্চা ছাড়া আপনার মা বাবা কি হয়েছে? মা বাবা আছে, একটা মেয়ে ডিফেন্স হয়ে যাওয়ার পরে থেকে মানে তার জীবনে অনেক দুঃখ থাকে। আমি ডিফেন্সের মতনই হয়ে আছি। কেন, আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী প্রবাসে গিয়ে আমার কোনো খোঁজ খবর নিই নাই। আর প্রবাসে যাওয়ার পরে কি বেঁচে আছে না মরে গেছে আমি সেটা জানি না। তারপর থেকে বাবা মাও আমার খোঁজ খবর নিচ্ছে না। তো আজ কীরকম অনেক বছর হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে। তাই ভাবলাম দেখি জীবনটা তো আর একা চলে না, জীবনটাতে কিছু চালাতে হলে কাউকে প্রয়োজন হয়। তাই বলে আজকে প্রতিবেদন আসছে। ও আচ্ছা আচ্ছা। আপনার বাচ্চার বয়স কত আপু? বাচ্চার বয়স 2 বছর। 2 বছর নাকি? আর আপনার স্বামী বা মারা গেছে বা নিখোঁজ আছে কত বছর? স্বামীও আছে এরকম মানে 1-1.5 বছরের মতনই মানে নিখোঁজের মতনই পড়ে আছে। কোনো খোঁজ খবর নেই, বা আমি কল দিলে রিসিভও হয় না কখনো। একটা ওদিক থেকে রিপ্লাই কলও আসে না, ভয়েস টাইজও আসে না। ও, এখন আজকে আমাদের প্রতিবেদনে আসছেন বা কি মনে করি কেন আসছেন? আপনার কি স্বামীর খোঁজে আসছেন নাকি অন্য কোনো বা মনের মানুষের জন্য আসছেন? স্বামীর খোঁজ আমি ছেড়ে দিয়েছি, কেননা যে আমার না তাকে আমি কখনো আর খুঁজে পাবো না। তাই ভাবলাম জীবনে যদি কোনো ভালো মনের একটা ছেলে আমার বাবুর দায়িত্ব নিতে পারে বা আমার দায়িত্ব নিতে পারে, আমাকে সাহায্য সহযোগিতা করে আমার পাশে দাঁড়াতে পারে, ওরকম একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আজকে আমি প্রতিবেদন আসছি। তো আপু এখন আপনি বর্তমানে কি করেন? বর্তমানে আমি একটা সেলাই মেশিনে কিছু টুকিটাকি কাজ করে বা হাতের অনেক কাজ জানি, ওগুলো করে আপাতত আমার সংসারটা টানতেছি, বা আমার বাচ্চাকে আমি দুধ খাওয়াতে পারতেছি না, অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। নিজে ভালো কিছু মাছ খেতে পারতেছি না, শরীর অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করতে পারতেছি না, মাসে এসে ঘর ভাড়া আসে দিতে পারতেছি না, অনেক কষ্টে দুঃখে আসছি। বিদেতে আজকে প্রতিবেদন আসছে, যদি কোনো ভালো মনের একটা ছেলে, ভালো কেউ যদি যৌতুক ছাড়া আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে বিয়ে শাদী করে বা আমার বাচ্চাকে দেখে, আমি ওরকম একজন মানুষ পাওয়ার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ও আচ্ছা আচ্ছা। তো এখন আপনার কোনো শ্বশুর শাশুড়ি আছে নাকি? আসলে তো ওনারা আছে, ওনারা আমার খোঁজ খবর নেয় না। আমার স্বামী যাওয়ার পর থেকে ওনারা আমার খোঁজ খবর নিত না আগে, আর এখন নিচ্ছেও না। ও আচ্ছা আচ্ছা। তো এখন ধরেন আপনার এই প্রতিবেদনটা বা এই ভিডিওটা আপনার স্বামীর কাছে গেল বা প্রবাসে আপনার স্বামী দেখলো ভিডিওটা, তখন আপনাকে ফোন করলো, আপনার সাথে আপনার ছবি দেখলো, তখন আপনি আপনার স্বামী মাইন্ড করবেন নাকি? না না, এখানে মাইন্ডের কিছু নাই। যদি আমার স্বামী দেখে যদি আমার কাছে আসে, অবশ্যই আমি আমার স্বামীকে মেনে নিব। আর যদি স্বামী দেখেও যদি না আসে, কোনো ভাই যদি আমাকে বিয়ে করতে চান, আমি বসবো। কেননা আমার জীবনটা আমাকে একা সামলাতে অনেক কষ্ট হইতেছে, খেতে নিতে পাশে দাঁড়াতে আমার খুব কষ্ট হইতেছে। যে আমাকে সাহায্য সহযোগিতা করে আমার পাশে দাঁড়াতে পারবে, আজকে আমি গরিব হিসাবে আমার মাথায় ছায়া দিতে পারবে, আর আমাকে দেখতে পারবো, ওরকম একটা মানুষ চাই। এটা আমি ভাববেন যে আমি গরিবের মেয়ে, গোবরে পোটা পদ্মা ফুল, কিন্তু মানুষের মুখে আসলে তো সৌন্দর্য দিয়ে মানুষের সবসময় কিছু হয় না। অবশ্যই আমি সুন্দর হতে পারি, ছেলেটা যেমনই হোক না কেন, যদি আমাকে বিয়ে করে আমি বসবো।
ও আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি বলতে চাইছেন আপনার স্বামী এখন প্রবাস গেছে বা নিখোঁজ মতন পড়ে রয়েছে, এখন তার কোনো বা গুরুত্ব এখন আপনার কাছে না, এখন আপনি চাইতেছেন আপনার জীবনসঙ্গী করার জন্য নাকি? জি জি, জীবনসঙ্গী করার জন্য, ভালো মনে একটা ছেলে পাওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা। তো এখন কোনো দর্শক বন্ধু, কোনো দর্শক ভাই বা আপনার স্বামী বা প্রবাস থেকে কোনো ভাই আপনাকে, আপনার ভিডিও দেখলো, আপনাকে পছন্দ করলো, আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার সাথে যোগাযোগ করতে হবে কীভাবে? আমি একটা মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে আসতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো তাহলে এই নাম্বার ফোন করলে আপনার সবসময় পাওয়া যাবে নাকি? জি জি। আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আপনারা তো সবই শুনলেন, আপু কী বললো, আমরা কি বললাম। আপুটির বিগত আজকে 2-3 বছরের মতন স্বামী তার বিদেশ বা নিখোঁজের মতন পড়ে রয়েছেন, কি মারা গেছে না বেঁচে আছে আপুটি নিজেও জানে না। তো তার আশা ছেড়ে দিয়ে এখন বাচ্চার চিন্তা করে আজকে আপুটি প্রতিবেদনে আসলো, তার জীবনে কিছু কষ্টের কাহিনী বললো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপুটার জীবনের গল্প ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অসহায় আপুর গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।